হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা চিকেন কারি রেসিপি। এই জন্য এখানে আমি প্রথমেই যে সোনালী মুরগি আছে সেই মুরগিটা নিয়ে নিয়েছি। এখানে 3-4টার মতো মুরগি আছে। এই মুরগিতে আমি দিয়ে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 2 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা, সাথে দিয়ে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো। এরপর স্বাদ মতো লবণ দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাংসগুলোকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে, তাতে করে কিন্তু মাংসটা রান্না করলে পরে কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও খুব ভালো লাগবে। তাই আমি যখনই এইভাবে চিকেন কারি রান্না করি একটু মাংসটাকে মেখে মেরিনেট করে 30 মিনিটের মতো রেখে দিই, তারপর এই রান্নাটা করি। দেখুন মাংসটা কিন্তু খুব ভালো করে মেখে নেওয়া হলে পরে কত সুন্দর একটা কালার চলে আসে। আপনারা অবশ্যই মাংসটাকে খুব ভালো করে মেখে 30 মিনিট রেখে দেবেন, তারপর রান্নাটা করবেন। এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলের মধ্যে আমি মাংসটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এই মাংসগুলোকে কিন্তু একটু ভালো করেই কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু মাংসের যে একটা কাঁচা স্মেল আছে সেটা কিন্তু চলে আসবে। আমি 30 মিনিটের মতো মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর এখানে আমি জল দিয়ে দিয়েছি। আমি এই মাংসটা খুব একটা ঝোল রাখবো না, তাই সেটা বুঝে আমি ঝোলটা দিয়েছি। আপনারা যদি ঝোল বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে কিন্তু ঝোলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। তবে এই মুরগির তরকারিতে আমি দেখেছি খুব একটা বেশি ঝোল রাখলে পরে কিন্তু খেতে ভালো লাগে না, তাই আপনারা একটু মাখা মাখা ঝোল রেখে নামাবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে ওখানে ক্লিক করে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব বা কোনো ভিডিও আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমি আগেই বলেছি আমি কিন্তু খুব একটা বেশি ঝোল রাখিনি, আমি কিন্তু মাংসটাকে খুব ভালো করে কষিয়ে তারপর রান্নাটা করছি। আপনারা যদি কেউ কষা মাংস খেতে চান সেই ক্ষেত্রে কিন্তু ঝোলের পরিমাণটা অবশ্যই কম দিতে হবে। আর এই মাংসটাকে খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষা মাংসের মতো করে রান্নাটা করবেন, তাতে করে খেতে ভালো লাগবে। ভাতের সাথে তো আপনারা খেতে পারবেনই, এছাড়াও রুটি বা পরোটার সাথেও এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। আর আমি যেটা বলছিলাম যে মাংসটাকে অবশ্যই একটু মেরিনেট করে 30 থেকে 40 মিনিট আপনারা রেখে দেবেন। চাইলে নর্মাল ফ্রিজেও এটা রাখা যায় অথবা রুম টেম্পারেচারও আপনারা এটা রাখতে পারেন, অর্থাৎ একটু ঢেকে রেখে দেবেন। মাংসের ভিতরে মশলাটা খুব সুন্দর মতো ঢুকবে, রঙটাও সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। আর যদি দেশি মুরগি দিয়ে রান্না করা হয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, না হলে কিন্তু মাংসটা প্রপারলি সিদ্ধ হবে না। আপনারা যারা আলু খেতে ভালোবাসেন তারা কিন্তু চাইলে এখানে 3-4টার মতো আলু একটু বড় বড় পিস করে কেটে তারপর এই তরকারিটার মধ্যে দিয়ে নিতে পারেন। তবে আলু দিয়ে যদি চিকেন কারিটা রান্না করেন সেই ক্ষেত্রে কিন্তু একটু ঝোল রাখবেন, তাহলে খেতে ভালো লাগবে। অনেক সময় আমরা যে চিকেন দু পেঁয়াজি করি সেই রান্নাটা কিন্তু এরকমভাবেই করে থাকি, সেটা অবশ্যই এতটা ঝোল দিই না, সেটা এমনি শুকনো শুকনো করে রান্না করা হয়, খেতে ভালো লাগে। আর যদি কেউ মনে করেন যে না একটু গ্রেভি রাখবেন, আপনারা চাইলে একটু গ্রেভিও রাখতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। এটা নর্মাল একটা চিকেন কারি, কিন্তু এভাবে রান্না করলে আমি দেখেছি তরকারিটা বেশি খেতে ভালো লাগে। আবার অনেকে এই রেসিপিটা রান্না করে তখন চিকেনের পিসগুলো আগে থেকে একটু ভেজে নেয়, ভেজে নিয়ে তারপর রান্নাটা করে থাকে, সেটাও ভালো লাগে। আবার আমি যেভাবে আপনাদেরকে দেখালাম যে মশলাটা খুব ভালো করে মেরিনেট করে রেখে তারপর রান্নাটা করলে পরে তাহলে তো খেতে আরও বেশি ভালো লাগে। দেখুন আমার চিকেনটা থেকে কিন্তু অনেকটা ঝোলও উঠেছে আর একটু মাখা মাখা থাকবে। এই অবস্থায় আমি চিকেন কারিটা নামিয়ে সার্ভ করে নিয়েছি। সবাই ভালো থাকবেন।